শুধুমাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার কারণেই একজন উদীয়মান ক্রিকেট খেলোয়াড়কে আজকে জীবন দিতে হইল। দেশের অবস্থা অত্যন্ত খারাপ। বিগত দিনে বিএনপি জামাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটের মধ্যে থাকার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেনি, যার কারণে দেশের মানুষ বিগত 16 বছর শান্তিতে ঘুমিয়েছে। শুধু তারা শান্তিতে ঘুমাতে পারেনি, তারাও শান্তিতে ঘুমিয়েছে, কিন্তু মানুষের ঘুম হারাম করতে পারেনি। যখন 5 আগস্টের পর থেকে এই উগ্রবাদী বিএনপি জামাত এবং সমন্বয়ক নামের গবাদিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায়, সেনা সহযোগিতায় দেশের মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই নির্যাতনের ধারাবাহিকতায় নেত্রকোনায় আজকে ছাত্রলীগের সেক্রেটারিকে প্রাণ দিতে হলো। আপনারা জানেন, জাতিসংঘ একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেই রিপোর্টে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 আগস্ট পর্যন্ত 400 মানুষের হত্যার রেকর্ড হয়। 5 তারিখ থেকে 6 তারিখ 2 দিনে বিএনপি জামাত সন্ত্রাসী গোষ্ঠী ছাত্র সমন্বয়ক মিলে 250 মানুষকে হত্যা করে। 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিএনপি জামাত এবং সমন্বয়ক সন্ত্রাসী গোষ্ঠী 750 মানুষকে হত্যা করে। এই হলো জুলাই আগস্টের 15 তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল নিউজগুলার রিপোর্ট। আপনি কোনটাকে গণহত্যা বলবেন? 400 নাকি 1000? 15 তারিখের পর থেকে এখনো পর্যন্ত গড়ে প্রতিদিন 10 জন মানুষ হত্যা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে। কারণ আমরা গত কিছুদিন আগে রিপোর্ট আসছে, 3 মাসের রিপোর্ট, গড়ে প্রতি মাসে 313 জন। তার মানে প্রতিদিন 10 জনের উপরে মানুষকে হত্যা করছে এই জামায়াত বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী এবং সমন্বয়। মানুষের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে, মানুষের বাড়ি লুটপাট করতেছে, আগুন দেওয়ার পূর্বে লুটপাট ভাঙচুর, তারপরে আগুন। এর শেষ কোথায়? এর কি শেষ হবে না? আমরা কি এগুলো দেখার জন্য বাংলাদেশকে সুন্দর করে সাজিয়েছিলাম? যারা ইসলামের কথা বলে, ইসলামের বুলি শোনায় আমাদেরকে, তারা আজ নীরব। একমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য, স্বার্থের জন্য যদি ধর্ম পালন করতে হয়, এই ধর্ম তো আপনার কোনো কাজে আসবে না। আপনি সামান্য ক্ষমতার লোভে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না, বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না। আপনার এই ইমানের কি দাম, কি ভ্যালু? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।